বন্ধুগণ, প্রতিদিনের ন্যায় আজও আছি আপনাদের সাথে লাইভে। আসলে জীবন জীবিকা জন্য ব্যস্ততা প্রত্যেকটা লোকেরই কম বেশি, সেটা তারপরেও আপনাদের সাথে লাইভে কিছুটা সময় দিতে না পারলে খুবই খারাপ লাগে নিজের কাছে। সেই জন্য আসা, যদিও টাইম মেনটেন করতে পারছি না সেভাবে, আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের কাছে। আমার সাথে আছেন লাইভে যারা যারা প্রত্যেককে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা। সবসময় থাকবেন এই আমার আশা। কাজের পাশাপাশি আগুন দাস, অনেক ভালোবাসা অন্তর থেকে। তা নারায়ণগঞ্জ নিবাসী, আমার ধারণা, আমি পূর্বের আমার চেনা। ভালো আছেন আপনি? কেমন আছেন আগুন দাস? আপনাকে অন্তরস্থল থেকে ভালোবাসা আমার পক্ষ থেকে। ভিউয়ার্স সম্মানে আমি লাইভে এসেছি, একটু রাত বেশি হয়ে গেছে। কর্মব্যস্ততা, পারিপার্শ্বিক জীবন জীবিকা নিয়ে প্রত্যেকে আমরা ব্যস্ত কম বেশি থাকি। তারপরেও সোশ্যাল মিডিয়ায় আপনাদের সাথে আছি, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি। আপনাদের ভালোবাসার প্রত্যাশা, দোয়া করবেন প্রত্যেকে সুস্থ যেন রাখে আল্লাহ। আমি লাইভে আসলে আমার সেরকম ভাবে দর্শকের সৃষ্টি হয়নি এখনো। আমি যেমনি টাইম ঘোষণা দিতে পারিনি, এক, দ্বিতীয়ত লাইভ করার মতো যে জায়গা আমার ডেকোরেশন করা, সেখানে করার সুযোগ হয় না, এখনো হয়নি। আমি আমার কর্মস্থল থেকেই কম বেশি করছি, আপনারা দেখতে পাচ্ছেন সেটা। আপনাদের সাথে দেখা, কথা বলা, এগুলি করতে না পারা আমার কাছে খুবই খারাপ লাগে বলে আমি যেখানে যে অবস্থায় থাকি একটু সময় পেলেই লাইভে চলে আসি। সেই সাথে আমার ফেসবুকটি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মোটিভেশন পেয়েছি আপনাদের ভালোবাসা, লাইক, কমেন্ট, শেয়ার করাতে এবং দোয়াতে। আপনারা সবসময় থাকবেন আমার সাথে, পাশে, এ আমার প্রত্যাশা। রাত একটু বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আবার নেটওয়ার্ক স্লো কানেকশন দেখাচ্ছে। এখন রাত অনেকটা, যদিও 10:38 বাজে। অনেকেই ঘুমিয়ে পড়েছেন, হয়তো নেই আমার সাথে লাইভে। আমি পাচ্ছি না সেইভাবে অনেককেই। অনেক রাত হয়ে গেছে। আজকে ব্যস্ততার কারণে আপনাদের কে আমি সেইভাবে সময় দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত।
এবং আপনাদেরকে দেখাইতে চাচ্ছি ফাইটার ফিশ এক্সিবিশন সেন্টার শামীম ওসমানের এক ফাইটার ফিশের মেলা। এটা প্রতিটা জার এবং গ্লাস প্লাস্টিক গ্লাসে যে আলাদা আলাদা রাখতে হয়, একটি একটি করে থাকে, কারণ এগুলি দুইটি একসাথে থাকতে পারে না, থাকলে মারামারি করে, বিধায় আলাদা রাখা। এখন আর ইম্পোর্ট হচ্ছে না বলে আমি দেশের থেকেই কালেকশন করেছি। আজকে একটি কন্টেন্ট রিলিজ দিয়েছি, অনেকেই দেখেছেন হয়তো আমার ধারণা। যাই হোক, তারপরে একটু দেখাইলাম ভালো লাগা থেকে সেটা। যদিও অনেকেই জয়েন্ট নেই আমার সাথে, এখনো হননি, পরেও দেখতে পাবেন। আমার ধারণা এটা লাইফটি চলতে থাকবে 30 দিন এভাবেই। সেইভাবে টাইম সেট আপও করতে পারিনি, দর্শকও তৈরি হয়নি লাইভে, যেটা এটা আমার ব্যর্থতা। আপনারা প্রত্যেকেই দেখেন, শেয়ার করেন, লাইক কমেন্টস করেন, যদি তাহলেই আমি সার্থক হব। আগুন দাসকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা। আপনি দেখছেন আমার লাইফটা, আপনার পিছনে মিররে আপনি দেখতে পাচ্ছেন আমার ধারণা যে আমার স্ট্যান্ড লাগানো, যা মাইক্রোফোন মাইক ইউজ করা, ক্যামেরা স্ট্যান্ড, অনেক কিছু আছে এখানে লাগানো, সেটা ব্যবহার করি না। এই যে এরকম ঘটনা। যাই হোক, আস্তে আস্তেই অনেকেই জয়েন করলেন, দেখা যাচ্ছে মাশাল্লাহ। প্রত্যেককে অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। লাইভে দেখছেন যারা সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, লাল গোলাপ শুভেচ্ছা। কার কাছে কিরকম লাগছে, কে কেমন আছেন, ভালো আছেন তো? প্রত্যেকে আমার প্রত্যাশা প্রত্যেকেরই ভালো থাকা, ভালো থাকবেন। সোলো কানেকশন, নেট ডিস্টার্ব করছে কিছুটা, বোঝা যাইতেছে সেটা। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত সময় মতো লাইভে আসতে না পেরে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসলে লাইভ করার অভ্যস্ত না তো, সেইভাবে লাইভ করিনি। তবে আপনাদের কাছে আমি সাজেশন চাচ্ছি, যেহেতু আমি একজন অ্যাক্টর, ছেলে আর্টিস্ট, অনেক ফেমাস না। সেই ক্ষেত্রে আমার সাথে লাইভে আমি কি কোনো মডেল রাখবো কিনা, মডেল নিয়ে লাইভ করলে আরও ভালো হবে কিনা, যদি আপনারা সাজেশন দিতেন উপকৃত হতাম আমি। তাহলে আমি চেষ্টা করে দেখতাম, একটি নির্ধারিত টাইম করে একজন মডেলকে নিয়ে আপনাদের সাথে লাইভে আসতাম। যদি আপনারা আমাকে সেইভাবে সাড়া দেন এবং জানান, যদি পজিটিভ মনে হয় আপনাদের কাছে সেটা, তাহলে করব। আমি ভাবছি এটা। যে কোনো একজন মেয়ে মডেলকে নিয়ে নির্ধারিত একটি টাইমে লাইভ করার সুচিন্তিত হয়েছে আমি। রায় আপনাদের কাছে। কাকা, আমরা সবাই আপনার সাথে আছি। অনেক ধন্যবাদ রুমা সাইদ
কাকা অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে। সশ্রদ্ধ অভিবাদন, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। সেই সাথে আফসার ভাই প্রায় দিনই আমার এখানে আসে, দেখা হয়, কথা হয়। মাশাল্লাহ, আমরা যেন এক পরিবারেরই আছি, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। জামাইয়ের শরীরের কি অবস্থা? যদিও কিছুটা আফসার ভাই থেকে খোঁজখবর নেই, তারপরেও না জিজ্ঞেস করলে নিজেকে অপরাধী মনে হয়, এই জন্য জিজ্ঞেস করা। কি আব্বা চলে আসছেন? পান দিয়ে আসছেন আপনার আম্মুকে? তাহলে সে পিজা খেয়ে এসেছে বাসায় দৌড়ে আছে। তারা তো অনেক দামি খাবার খেয়ে থাকে। আমার সাথে জয়েন্ট আছে আফসার ভাইয়ের বড় মেয়ে, এই যে রুমা সাইদ। সাইদ হলো আমার জামাইয়ের নাম, মানে আফসার ভাইয়ের বড় জামাই। মিজানকে বলছি কারণ মিজানও পরিচিত, আমাদের মিজান। এই যে আফসার ভাইয়ের কলা খাবেন আপু? আফসার ভাইয়ের সাথে মিজান অনেক গল্প করে দিনে, প্রতিদিনই। আজকে আসছিল, আজকে দেখা হয়েছে, আজকেও দেখা হয়েছে। আমার সাথে হয়নি, কারণ আমি নামাজের পরে, জুম্মার নামাজের পরে একটু বসেছিলাম, তারপরে আবার চলে যে এই মাত্র এসেছি, এসে লাইফটা শুরু করেছি। জয়েন করলেন আসলামুল হোসাইন আসমাউল হোসনা আসলামুল হোসনা, আসমাউল হোসনা। ধন্যবাদ আপনাকে, আপনাকেও অন্তঃস্থল থেকে ভালোবাসা, লাল গোলাপ শুভেচ্ছা লাইভে আমার সাথে অংশগ্রহণ করার জন্যে। আলহামদুলিল্লাহ, আপনার জামাই ভালো আছে আলহামদুলিল্লাহ। একদিন আপনার সাথে দেখা করতে নিয়ে আসবো ওকে অনেক ভাল লাগলো শুনে, এবং অনেকদিন দেখিও না জামাইকে। সেই দুর্ঘটনার পরে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে মনে হয় আর দেখিনি তাকে। সে আমার অত্যন্ত ভালোবাসার পাত্র, আমি ভালোবাসি তাকে। বন্ধুগণ, বিরাট সম্মানী, আমি আসলে আপনাদের কাছে যেটা জানতে চেয়েছিলাম, আপনারা ভেবেচিন্তে রায় দিবেন, আপনাদের রায় শিরোধার্য। আমি যে কোনো একটি টাইম ফিক্স করতে চাই, এবং সেই সাথে আপনারা যদি বলেন একজন মডেল থাকবে আমার সাথে। আমি যেহেতু জেন্টস অ্যাক্টার্স, অর্থাৎ পুরুষ আর্টিস্ট, সেই ক্ষেত্রে একটা লেডি অ্যাক্টার্স যদি থাকে, আপনারা যদি বলেন, তা আমি চেষ্টা করে দেখব ইনশাল্লাহ। নির্ধারিত একটি টাইম এবং সাইম নানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাতি ভালো আছে। মাহবুব ইসলাম সাইম অনেক ভালো আছে আল্লাহর রহমতে, আল্লাহ ভালো রেখেছে। তোমাদের দোয়ায় তোমাদের প্রতি আমার ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে, সেই সাথে দোয়া।
আমাদের মাঝে আগুন দাস বের হয়ে গেছেন। ধন্যবাদ আগুন দাসকে, আপনি লাইভে অংশগ্রহণ করেছিলেন বলে। এখন আল আসমাউল হোসনা, আপনি কেমন আছেন এবং ভালো থাকেন এ আমার প্রত্যাশা। কোথা থেকে দেখছেন যদি জানাইতেন খুশি হইতাম। আব্দুল ওসমান, আব্বা কি করতেছেন? আব্দুল ওসমান, আমি তো কাজের ফাঁকে লাইভ করছি, আপনি একটু লাইভে এসে আমাকে হেল্প দিতেন কি? আল্লাহ আকবার, কোথায় গেছে? ও আচ্ছা, বাইরে তো পড়ে নাই। বাইরে তো পড়ে নাই। হ্যাঁ, লাইভ চলতেছে। আপনি এসে আমাদের লাইভে অংশগ্রহণ করেন এবং আমাকে হেল্প করেন আমাকে। ইন্টারনেটটা স্লো কানেকশন, আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, বাট সাউন্ড শোনা যাচ্ছে কিনা সেইভাবে সমস্যা হলে জানাবেন অবশ্যই আমাকে। আব্বা বাসা কি লাগাইছে ওইটা ফ্যানটা? আসে নাই? দারুণকে বলছেন? বাসা থেকে বলে নাই? বন্ধুগণ, লাইভে থেকে একটু ওয়ার্কও করছি, বেয়াদবি মাফ করবেন। তবে আপনাদের সাথে থাকবো। অনেকে লাইভে খাওয়া দাওয়া করে আমি দেখেছি, কম বেশি ক্ষুধা লাগলে হালকা পাতলা। আমার কাছে যদিও ব্যাপারটা খুব একটা সাউন্ড ক্লিয়ার, তবে ইন্টারনেটের সমস্যা হচ্ছে। রাইট। আমার এখানে দেখাচ্ছে মাঝে মধ্যে ওই ইন্টারনেটে স্লোলি লেখা উঠছে। এটা ঠিক আছে নাতি, অনেক ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্যে। এটা সত্য ঘটনা। আমি আসলে আমার প্লেসটা আর একটু সামনের দিকে নিয়ে বসাবো, তাতে আবার রাস্তার নয়েজটা বেশি আসবে বলে একটু ভিতরে আবার নেটটা একটু ডিস্টার্ব করে। এটা সত্য, আমার এখানে লেখা ওঠে। তখনই আমি জিজ্ঞেস করেছিলাম ওই স্লো লেখা দেখে। এই যে স্লো কানেকশন লেখা আবার উঠে গেল, তার মানে ডিস্টার্ব কিছুটা হলো, সেটাই বোঝা গেল। আমি একটু লাইভের পাশাপাশি বাসায় একটু সার্ভিস দেওয়া যায় নাকি দেখি। আমার ঘরে একটি ফ্যান কিছুটা ডিস্টার্ব করে, বিধায় আমি ওয়ালটনে যে একটি মেরুন কালারের ফ্যান কিনি, রোমান্টিক কালার। আমারই বেডরুমের ফ্যান বলে আমার কাছে রোমান্টিক মনে হয়েছে, এই জন্য আমি বললাম রোমান্টিক কালার। মিষ্টি কালারকেই তো রোমান্টিক বলা হয়। এটা গল্প। বন্ধুগণ, ভিউয়ার্স, একেবারে বেকার বসে না থেকে কিছু বলা, আবার স্লো কানেকশন, সেই
ফ্যানটি পূর্বের পুরনো ফ্যানটি খুলে নতুন ফ্যানটি লাগানোর একটি সুব্যবস্থা তো করা দরকার। সেই ক্ষেত্রে আমি এরকম কাজ জানা আমার এই বাসায় থাকা মানে ভাড়া থাকে এরকম একজন আছে, তার নাম্বারটি খুঁজতেছি। এই জন্য হ্যাঁ পেয়ে গেছি অলরেডি। এই জন্য একটু লুকিংটা আমার অন্যদিকে, বেয়াদবি মাফ করবেন প্রত্যেকে। আমি তাকে একটু ফোনও দিয়ে দিলাম অলরেডি। সোহাগ ছিল রে দোকানে, ফ্যান তো একটা কিনে আনলাম সুন্দর রোমান্টিক কালার। যাক আমি ফোন দিচ্ছি, এখন দেখি ফোনে বলে কাজটা করা যায়নি। বন্ধুগণ, জামাই, হ্যালো হ্যালো, হ্যাঁ জামাই, আমি শামীম ওসমান। ওই যে লাইভে থেকে ফোন দিচ্ছি তোমারে। ওই যে আমার বেডরুমের ফ্যানটা ডিস্টার্ব করছিল না, ওটা তো তুমি বলছিলা ওদিনকা বাসায় আমার বললো, আমিও ভাবছি ওটা বেশ পুরান হয়ে গেছে। আজকে একটা রোমান্টিক কালারের ফ্যান আনছে ওয়ালটন থেকে, ওই যে বাসায় পাঠিয়ে দিছে। ওই ফ্যানটা চলতেছে না হঠাৎ করে। তুমি কি আসছো নাকি এলাকায়? ও, আসবা কখন? একদম নতুন এবং রোমান্টিক কালার, মেরুন কালার। না, আমি তো তোমার জন্য রেখে দিচ্ছি, দাওয়ানরে বলছি তুমি আসলে বলবে। তো ভাবলাম আমি লাইফে, কিন্তু লাইফে কথাও হচ্ছে, লাইফে অলরেডি বলে দিচ্ছি আমি তোমার পরিচয় ঠিকানা সবই। ওই নেট ডিস্টার্ব করতেছে, তুমি এসে একটু লেটও যদি হয় পুরানটা খুলে একটু নতুনটা লাগাই দিও, আমি থাকবো না বাসায়। যত লেটই হোক, আমরা তো রাতে জাগনা থাকি, তুমি জানো। হ্যাঁ আমি জানি, আমি তোমার লাইনে পাই তো, আমি পাই দেখি বলছি লাইনে। ওকে, জি, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, এখানে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন নানা, ইয়েস। এলাকায় গেলে মিষ্টি খাওয়ানো লাগবে, অবশ্যই অবশ্যই খাওয়াবো, কেন খাওয়াবো না। আবার সোলো কানেকশনে শোনা গেছে কিনা ক্লিয়ার, আবার বলে দিচ্ছি। কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন নানা, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ করেছেন। তোমাদের দোয়া ভালোবাসা ছিল বলে এলাকায় গেলে মিষ্টি খাওয়ানো লাগবে, অবশ্যই খাওয়াবো, কোনো সমস্যা নেই তাতে। খাওয়াইতে পারলে আমি অনেক আনন্দিত হব, খুশি লাগবে মনে। মাহমুদ ইসলাম সাইম, নানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি পল্লবীতে আসলে অবশ্যই দেখা করবা আমার সাথে। নেটের মাধ্যমে আবার সোলো কানেকশন, হোয়াটসঅ্যাপে নক করলে আমাকে পাবে, হোয়াটসঅ্যাপে নক করলে আমাকে পাবে। নাতি পল্লবী এলেই দেখা করবে আমার সাথে। আমি তোমার সাথে কথা বলবো, দেখা হবে, মিষ্টি মুখ করবে তুমি, কোনো সমস্যা নেই, আমি খুশি হব তাতে। আব্দুল্লাহ ওসমান, আপনি কি করতেছেন? মাছগুলা, বাচ্চাগুলা, পোনাগুলা কি করছেন? সব কয়টা? মাত্র? আরো আছে কিনা দেখেন ভালোভাবে। লাইভে এসে কারোর সাথে কথা বলবেন না আপনি, সব তো আপনারও পরিচিত। লাইভে যারা আছে আপনারও তো পরিচিত, তাহলে আপনিও তো কথা বলতে পারতেন। আমার ছেলেকে বলছি নাতি, আমার ছেলে সবসময়
আমার সাথে থাকে, এমনকি রাতও ঘুমায় আমার সাথে সে। সেই দৃষ্টিতে আমি সবসময় আমার সাথে থাকে বলি, আর সবসময় যেন থাকে আমিও চাই তা। আচ্ছা একটা ওকে ফাইন বললাম না, পাইপ দিয়ে চলে যাবে, ঠিক আছে ওটা উঠায় ফেলান। আমার পোলার ফিশ এক্সিবিশন সেন্টারে বাচ্চা দিচ্ছে, সে 3 পেয়ারে, 1 পেয়ার মারা গেছে বাচ্চা সহকারে, আরেক পেয়ার মারা গেছে বাচ্চা রেখে। দুঃখিত আন্তরিকভাবে, কেন হইলো এটা আমি সময় খুব কম দেওয়ার কারণে লক্ষ্য করতে পারিনি। মিজান কি করেছে জানি না, কিন্তু আরেক পেয়ার উপরে বড় অ্যাকোরিয়ামে আছে, বেশ বাচ্চা বড় হয়ে গেছে এবং অনেকগুলো বাচ্চা। সেখানে আমার ছেলে খুব পটু এই সমস্ত কাজে। সে ওই বাচ্চাগুলোকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা কেবল। আমি যদি দেখাই আবার সে রাগ করতে পারে। আমার ছেলে আবার ভালো জেলে, সে মাছ চাষ করে। আমরা বাপ ছেলে দুজনেই জেলে, কারণ দুজনে মাছ চাষ করি। একজন এক্সিবিশন সেন্টারে সাজিয়ে রাখি দেখি, আরেকজন আমার এই বিল্ডিংয়ের ছাদের উপরে অ্যাকোরিয়াম পুকুরে মাছ চাষ করে অনেক মাছ বানিয়ে ফেলছে সে, অর্থাৎ বাচ্চা প্রসব করে ভরে গেছে পুকুরে। আফরোজা আলপনা, এটা আমার কাজিন, অর্থাৎ একেবারে সাক্ষাৎ চাচাতো বোন, মেজো আপা বলি তাকে। সাথে দুলাভাই নিশ্চয় আছে, মোর্শেদ দুলাভাই। অনেক ভালোবাসা অন্তরস্থল থেকে, সেই সাথে লাল গোলাপ শুভেচ্ছা। জুয়েল আহমেদ, জয়েন করলেন আমার সাথে, আপনাকেও সশ্রদ্ধ অভিবাদন অন্তরস্থল থেকে। আসলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মনিটাইজেশন পেয়েছি, সেই আনন্দে প্রতিদিনই কম বেশি লাইফে আপনাদের সাথে দেখা করতে চাই, আসি। আবার প্রতিদিন একটি লাইভ স্লো কানেকশন, শুনতে পাচ্ছেন কিনা, ডিস্টার্ব হচ্ছে কিনা বুঝতেছি না, আবার আসছে নেট। আপনাদের সাথে থাকতে চাই, থেকেছি পূর্বে এবং থাকবো ভবিষ্যতে। কেবলমাত্র আপনাদের কাছে চাওয়া দোয়া, ভালোবাসার সহিত সেটা। আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি, অন্তরস্থল থেকে দোয়া করি প্রত্যেকে যেন থাকেন সুখে সমৃদ্ধিতে। সেই সাথে আমাদের প্রত্যেকের মুরব্বী গুরুজন অনেকেরই দুনিয়াতে নেই, মারা গেছে যারা, এই পৃথিবীর সমস্ত মুসলমান, তারা প্রত্যেকের জন্য সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে দোয়া, সৃষ্টিকর্তা যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে তাদেরকে। জুয়েল আহমেদ, আপনার কোথায় থেকে আপনি দেখছেন যদি জানাতেন। আপনার কোনো পিকচার দেখছি না, এই জন্য আমি চিনতে পারছি না, সরি। যে আপনাকে আমি আসলে সিলেক্ট করতে পারছি না, এই জন্য শ্রদ্ধা ভক্তি ভালোবাসা কম নেই আপনার জন্য। আপনি আমার লাইফে অংশগ্রহণ করেছেন যে, তাতেই আমি খুশি, হ্যাপি অনেক, এবং অনেক ভালোবাসা আপনার প্রতি। ইন্টারনেট খুবই সমস্যা ভাইজান। ও নাতি,
আসলে ইন্টারনেটটা ডিস্টার্ব করছে, আমিও বুঝতে পারছি সেটা। এটা টু মাচ একটি প্রবলেম, এটা যেন সামনে না হয় এই সমস্যা। আমি সেই দিক অবশ্যই বিবেচনায় রেখে আগামীতে লাইভটা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আমাকে। আমার বাড়ির নিচে অফিসটা যে, সেখানেও নেটে অনেক প্রবলেম করে, এখানেও কিছুটা করছে, এটা আমি বুঝতে পারছি। ওই লেখা ওঠে স্লো কানেকশন এরকম দেখে আমিও বুঝতে পারছি কিছুটা। তারপরেও অনেক ডিস্টার্বের মাঝে অনেক সময় দিলেন যারা, তাদের কাছে ঋণী হয়ে রইলাম আমি। আমাকে ভালোবেসেই দেখছেন আমার লাইফটাকে, আমাকে সত্যিকার অর্থে অনেকটা ভালোবেসেই সময় দিচ্ছেন আমাকে। অতটা হয়তো আমি আপনাদের ভালোবাসা দিতে পারিনি বা পাচ্ছি না, আমার ধারণা। ঋণী হয়ে যাচ্ছি আপনাদের কাছে। তবে সারাটা জীবন ভালোবাসবো, আপনাদেরকে ভালোবেসে যাব নিঃসন্দেহে, এবং প্রত্যাশা আপনারা সবসময় থাকবেন আমার পাশে। শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, ফলো দিয়ে রাখেন আমার ফেসবুক লিঙ্কটি, যেন প্রতিদিনের কন্টেন্ট আপনাদের কাছে অটো চলে যায়, আপনারা দেখতে পারেন। শেয়ার করে দেবেন অন্যকে দেখার সাথে। তা এই অনুরোধ প্রথম দিন থেকে, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মোটিভেশন পাইছি পর থেকে, লাইভ করছি যখন, অনুরোধ করছি তখন, এই অনুরোধ প্রতিদিনের, এই অনুরোধ প্রতিদিন থাকবে। জুয়েল আহমেদ, আপনার কোথায় থেকে দেখছেন আপনি একটু জানতে পারলে, আপনার যেহেতু পিকচার নেই, পিকচারটা থাকলে হয়তো চিনতে পারতাম হয়তো বা, জানি না চিনতাম কিনা। জায়গাটা বললে কিছুটা বুঝতে পারবো, আশা আমার, বিশ্বাসও মনে। কয়টা বাজে মিজান? গুছাইতে চুস মনে হয়, গুছাইতে চুস নাকি? অনেক বেজে গেছে, 11:06। অনেক রাত তো এখন অনেকের জন্য সেটা। তারপরে আপনার সময় দিচ্ছেন আমাকে, আমি অন্তঃস্থল থেকে ভালোবাসা আপনাদের প্রতি আমি চিরঋণী। আপনারা যে ভালোবাসা দিয়ে দেখছেন আমার লাইফটি, আছেন আমার সাথে, আমি ঋণী হয়েই রইলাম আপনাদের কাছে। আমি যদি একটু ক্যামেরাটি ঘুরিয়ে আমার ছেলেকে দেখাইতে পারতাম সে করতেছে কি, আপনারা অবাকই হইতেন। আমার এই ছোট্ট ছেলে সে কতটা কি করে। আব্বা দেখা যেতেছে আপনাকে? দেখা যায় সে ওই চেম্বারে মাছের বাচ্চা হয়েছে এবং বাচ্চা দিয়ে মা বাবা ইন্তেকাল করেছে, সেই বাচ্চাকে রক্ষণাবেক্ষণ নিয়ে কতটা ব্যস্ত, আল্লাহু আকবার। মানে এতটুকু ছেলে, তারপরে সে কতটা। অমি মোহিত, অনেক ধন্যবাদ আপনাকে। যে অনাগো বাসর ঘরে বাত্তি গানটার ভাইরাল শিল্পী আপনি? জি অমি মোহিত ভাই, আপনি ঠিকই ধরেছেন। কিভাবে চিনতে পারলেন আমাকে? এখনো কি সেই চেহারা মতো লাগে? আমি সেই ভাইরাল শিল্পী। আপনি বলছেন যা, একথা সত্য। আমার সাথে ছিল মুনমুন, এবং ওইটাই আমার গানের মধ্যে প্রথম ছিল, সোলো কানেকশন।
নিশ্চয়ই ডিস্টার্ব হচ্ছে কিনা কিছুটা। তুমি দিও না গো বাসর ঘরে বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। গানের কথাগুলা খুবই খুবই টাচি কথা ছিল, মানে সুরসুরি লাগার মতো সেটা। এই জন্যই অনেকে মনে আছে, এখনো থাকবে আশা করি। এক জায়গায় কথা ছিল যা ও এই রাত আর কোনোদিনও আসবে না ফিরে, একটু পরে রাত পোহাবে থেকো না দূরে। কথাগুলো সত্যিকারেই একটু সুরসুরি দেওয়ার মতো কথা। এই জন্য গানটা অনেকেই অনেক বার দেখেছেন এবং অনেক ভালো লেগেছে, অনেক চলেছে, গানটা ভাইরালি হয়েছে। সোলো কানেকশন অমি মোহিত, আপনি কোথা থেকে দেখছেন যদি জানাইতেন। আপনাকে আপনার পিকচার দেখে মার্শাল আর্টের ড্রেসের মতো লাগছে, সাথে কি রুবেল ভাই কিনা আমি ক্লিয়ার বুঝতেছি না। তা আমাদের রুবেল ভাইয়ের সাথে আপনার পিকচার কিনা সেটা আমি ক্লিয়ার বুঝতে পারছি না। মার্শাল আর্টের ড্রেসের মতো লাগছে দেখতে। অমি মোহিত, আপনাকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। আমি কাজের ফাঁকে লাইভে আপনাদের সময় দিচ্ছি। আপনারা দেখছেন যারা ভালোবেসে আমাকে, আপনাদের প্রতি আমি ঋণী। কারণ আমি মোহিত, আমি কারাতে ওস্তাদ। আমি ধরতে পেরেছি আপনার ড্রেস দেখে, এবং আপনার সাথে কি আমাদের রুবেল ভাই কিনা চিত্রনায়ক। আমি রুবেল ভাইয়ের মতো দেখা যাচ্ছে পিকচারে, আমি শিওর না আপনার সাথে রুবেল ভাই কিনা, চিত্রনায়ক রুবেল ভাই কিনা, সেটা কি আমার চেনার মধ্যে ভুল না ঠিক। মোহাম্মদ আজাদ ভাই, আপনাকেও সশ্রদ্ধ অভিবাদন অন্তঃস্থল থেকে লাইভে আমার সাথে জয়েন করার জন্যে। বন্ধুগণ, ভিউয়ার সম্মানী, আমি লাইভে আছি, লাইভ করছি, যদিও আসলে ব্লগ করাটা আমার একটা, হ্যাঁ, আমি নায়ক রুবেলের কক্সে ব্ল্যাক বেল। ও আইসি। তো আমাদেরই ভাই ব্রাদার বন্ধু আপনি অমি মোহিত, আপনাকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা, পরিষ্কার মন থেকে দোয়া, এক লাল গোলাপ শুভেচ্ছা। কারণ রুবেল ভাই আমার এক ছবির হিরো, আদরের ছোট ভাই সেটা। এবং এছাড়াও আমাদের আন্তরিক সম্পর্ক অনেক বেশি, কারণ মাসুদ, পারভেজ, সোহেল রানা ভাইয়া বলে, ফিল্মে যাকে ভাইয়া নামে উপাধি, আমরা একসাথে প্রযোজক পরিবেশ সমিতিতে নির্বাচনে অংশগ্রহণ করি, একই প্যানেলে, এবং নির্বাচিত হই।
সোলো কানেকশন। ভালো আছো? অনেক পূর্বের কথা বললাম, আমরা একই সাথে মাসুদ পারভেজ, সোহেল রানা ভাই, দীপজল ভাই এবং আমি সহ আরো অনেকেই, ওস্তাদ জাহাঙ্গীর আলম, শরীফউদ্দিন খান, দীপু ভাই, আমরা একসাথে নির্বাচন করি একই প্যানেলে এবং নির্বাচিত হই প্রত্যেকে, যাদের নাম বললাম আমি। সেই দৃষ্টিকোণে মুহিত ভাই, আপনি আর আমি একই পরিবারের, একই ঘরের, আমি মনে করি। এই লাইটটা ডিস্টার্ব করে কেন? এরই মধ্যে লাইটটা ডিস্টার্ব করেছে। এরই মধ্যে আমার ছেলে এসে উপস্থিত হলেন আমার পাশে, দেখতে পাচ্ছেন আপনারা। লাস্ট ওয়ান মাই সান, পূর্বের নাম ছিল যা শাহেনশাহ ওসমান আবদুল্লাহ। শাহেনশাহ অহংকারে পরে বলে অ্যাফিডাভিট করে নাম পরিবর্তন করে মিউনিসিপ্যালিটি থেকে জন্ম নিবন্ধন করি আবদুল্লাহ ওসমান শাফিদ নামে, ঠিক না বা? যাই হোক বন্ধুগণ, একটু মজার ছলে ছেলেকে নিয়ে বললাম এরকম ভাবে। অন্যদিকে নেবেন না, দেখবেন না কেউ। একটু মজা না থাকলে ভালো লাগে না। এলাকা আবার ডিস্টার্ব করলো শেষ পর্যন্ত। এখানে আসলে লুজ কানেক্ট, উপরে ফ্যান দিলে আবার ফ্যানের নয়েজ আসে, তাহলে এখানে দিলে জ্বলেই না, দেখছো? এখানে এখানে হ্যাঁ, রাইট, ভেরি গুড। লুজ আছে, তাও লুজ থাকলেও স্পার্ক করে না। হয়েছে, আমার ছেলের কনসেপ্ট খুবই ভালো। আপনার ছেলে কোন স্কুলে পড়ে? আমার ছেলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মাদ্রাসা দারুল মিসবা, আমারই বাড়িতে একটি শাখা, আর একটি শাখা আমাদের যুবনীল স্কুলের পাশে, দুটি শাখা। আমার বাড়ির শাখাটি আমি আগ্রহের সহিত এনেছি। সোলো কানেকশন শোনা যাচ্ছে কিনা জানি না। এনেছি আমারই আগ্রহের সহিত এনেছি আমারই সন্তান, লাস্ট ওয়ান মাই সান, আমার 5 মেয়ের পর এক ছেলে। সেই দৃষ্টিকোণে আমি ইসলামিক লাইনে এবং বাংলা ইংরেজি আছে সাথে, ফার্স্ট জীবনটা ইসলামিক দিয়ে বাংলা ইংলিশ সাথে নিয়ে শুরু করেছি। আমার ছোট ছেলে লাস্ট ওয়ান মাই সান এবং ছোট মেয়ে, সেই ক্ষেত্রে মাদ্রাসা দারুল মিসবা এসে পড়ে। বাবা ভাই কি চলে গেল? বাবা ভাই, হ্যাঁ, কথা বলতে চাইলে আমি যে কথা বললে আমি লাইভ শেষ করে দেবো, সমস্যা নেই, জিজ্ঞেস কর। আমি নিঃসন্দেহে অনেক বেশি বলে বুঝালাম আপনাকে, কারণ মানুষ ধার্মিক লাইনে লেখাপড়া। বাবা ভাই কি কথা বলবেন নি কোনো? না, আমি শেষ করে দিই লাইভ। আমি অনেকক্ষণ লাইভে আছি, অনেকের সাথে অনেক বিনিময় হয়েছে। বন্ধুগণ, ভিউয়ার সম্মানী, হ্যাঁ, না, আচ্ছা, যাই হোক, মোহিত ভাইয়া, আপনি আমার ছেলের লেখাপড়ার কথা জিজ্ঞেস করে আরো আন্তরিকতা বিল্ড আপ করে নিলেন। আমার ধারণা আমরা যে এক পরিবারের খোঁজখবর আদান প্রদান আমাদের দায়িত্বে পড়া, খোঁজখবর রাখা। তবে আমার ছেলের জন্য দোয়া করবেন প্রত্যেকে বেশি বেশি। একমাত্র ছেলে বলে একটু দুষ্টামি করে সে,
তা আমার বিশ্বাস বড় হইলে ঠিক হয়ে যাবে। আমার ধারণা তা আপনাদের দোয়ার প্রত্যাশা। অনেক সময় আছেন আমার সাথে যারা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা। সায়েম, না আজকের মতো আসি, আবার আগামীকাল লাইভে আসলে কথা হবে। আসসালামু আলাইকুম নানা, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতি, অনেক খুশি হলাম আমি সোলো কানেকশন আবার, যে তুমি খুব সুন্দরভাবে আমাকে বলে সালাম দিয়ে আজকে বিদায় নিলে। গুড নাইট, আবার দেখা হবে আল্লাহ বাঁচা রাখলে হায়াতে আগামীকাল তোমার সাথে। আল্লাহ হাফেজ। না, ফ্যান আমি অফ রাখছি, নয়েজ আসে। আমি বেশিক্ষণ আর থাকছি না লাইভে। যারা আমার সাথে সময় দিলেন আন্তরিক মোবারকবাদ। অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, লাল গোলাপ শুভেচ্ছা এবং নিষ্পাপ মন থেকে দোয়া। সবসময় সাথে থাকবেন এবং লাইক দিন, কমেন্টস করুন, শেয়ার করে দেবেন অন্যকে দেখার সাথে। প্রতিদিন আপনাদের জন্য আমি নাটক, ব্লগ এবং নিউজ আকারে অনেক কিছুই দেখিয়ে থাকি কম বেশি। প্রত্যেকের কাছে অনুরোধ, শেয়ার করে দিবেন অন্যকে দেখার স্বার্থেতা, যার কাছে যেটা ভালো লাগে সেটা। আমি আর বেশি সময় থাকবো না লাইভে। আজকে মাশাল্লাহ একটু লেট হলেও অনেকটা সময় দিয়েছি। আপনাদের ভালোবাসা ছিল বলে সুস্থ রেখেছে আল্লাহ। আপনাদের দোয়ায় সেটা। সৃষ্টিকর্তা যেন সবসময় সুস্থ রাখে এবং সুন্দর একটি মনের অধিকারী করে দেয় আমাকে, সেই সাথে হেদায়েত দান করে। আল্লাহ রাসূলের পথে চলে সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি, সেই দোয়ার প্রত্যাশা। বন্ধুগণ, আর থাকছি না, লাইভটি শেষ করে দিচ্ছি। যদি কোনো থাকে ভুল ত্রুটি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। কারণ বলতে গেলে ভুল হতেই পারে, আর আপনারা সেটা যদি কমেন্টের মাধ্যমে জানান আমাকে, আমি খুশি হব অনেক বেশি তাতে। কারণ আমার শেখা হয়ে যাবে যে আমার ভুল কোনটি। জেনে গেলাম, আমি বুঝলাম, মানে শিখে গেলাম, তা সেজন্য খুশি হব বেশি। সশ্রদ্ধ অভিবাদন রেখে দিব এখন। গুড নাইট এভরিবডি, গুড নাইট এভরিবডি। সোলো কানেকশন, গুড নাইট এভরিবডি। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস অল।